টক ঝাল মিষ্টিতে ভরা আজকের ব্লগটা কিন্তু হবে একেবারে কড়া। আমাকে গিফট করলো। ভিডিওতে অনেক কিছু থাকতেছে, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন। চলুন বকবক না করে ব্লগটা শুরু করা যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম কলেজের টুকরা পোলাপান, আমি আপনাদের শাকিল খান ফিরে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। যদিও ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গেল, তাও ভাবতেছিলাম বছরের প্রথম দিন ভিডিওটা ছাড়বো, এই জন্য ভিডিওটা স্টকে রাখা। তো ভাই ব্রাদারকে সঙ্গে নিয়ে এখন আমি যাচ্ছি মঙ্গলবাড়িতে একটা ছোট ভাইয়ের বোনের বিয়েতে। তো বরাবর যেখান থেকে রওনা দেই সেখান থেকে আমরা রওনা দিলাম ভাতশাহী স্কুল মাঠ থেকে। যেহেতু সুন্দর আগে বের হয়েছিলাম, এই জন্য সেখানে পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেছে। এত পরিমাণ ঠান্ডা যে পকেট থেকে হাত বের করা যাচ্ছিল না, এই জন্য রাস্তার ভিডিও নেওয়া হয়ে ওঠে নাই। তো অবশেষে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বিয়ে বাড়িতে পৌঁছে দেখলাম লাল নীল বাতি দিয়ে সুন্দর করে আলোয় আলোয় সাজানো একটা গেট। বাঙালির বিয়ে আর আলোকসজ্জা আর বক্স থাকবে না, এটা তো হইতেই পারে না। তারপর আমরা তো আর নায়ক না যে নায়কের স্টাইলে অ্যান্টি নিব, আমরা তো ভিলেন, এই জন্য ভিলেন স্টাইলে অ্যান্টি নিলাম। অ্যান্টি নেওয়ার পর দেখি কন্যা তো ফটোশুটে ব্যস্ত আর মহা খুশি। আসলে বিয়েটা যদি পছন্দের মানুষের সাথে হয় তাহলে খুশি হওয়াটাই স্বাভাবিক। তারপর আমরা সবাই সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম, চারদিকের পরিবেশ একটু অবজার্ভ করতেছিলাম আর সবাই মিলে দাঁড়ায় গায়ে হলুদের অনুষ্ঠান দেখতেছিলাম। কন্যা তো মহা খুশিতে স্টেজেই নাচতেছিল। সেই দেখে কন্যার বান্ধবীদেরও নাচানাচি শুরু হয়ে গেল। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু যখন নাচ শুরু হলো তখন তো আর পা রাখার জায়গা হচ্ছিল না। অবস্থা বেগতিক দেখে আমরা সেখান থেকে স্থান ত্যাগ করলাম। তারপর সবাই মিলে ছোট ভাইয়ের রুমে আড্ডা দিয়ে সেই গায়ে হলুদের রাতটা পার করলাম। তারপর পরের দিন সকাল হলো দুপুর 12টায়। যেহেতু শুক্রবার, এই জন্য উঠে গোসল টোসল করে নামাজ আদায় করে আমরা সবাই এসে খাইতে বসলাম। খাইতে বসে আজব এক আলোচনা চলতেছিল। কাকতালীয় ভাবে সেই ছোট ভাইয়ের সাথে স্বয়ং ছোট ভাইয়ের চেহারার অনেক মিল। এই জন্য ছোট ভাইয়েরা বলতেছিল একই টেবিলে দুই পাশে দুই জোড়া চমচ। আলোচনা সমালোচনার মাঝখান দিয়ে খাইতে দিল। সবার নজর আমার আর সাকিবের দিকে, কারণ সাকিব আগেই বলছে 2-3 কেজি গোস্ত খেয়ে ফেলবে। তো যাই হোক, খাবারটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর আপ্যায়ন করছে ছোট ভাই মুরাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আরেকটু আড্ডা দিয়ে সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আগেই বলেছি আমি কিন্তু সেলিব্রিটি হতে আসি নাই। একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়, এই জন্য লাইক কমেন্ট শেয়ার ভিউ যদি একটু বেশি হয় দেখতেও ভালো লাগে ভাই। শুধুমাত্র ভালো লাগা থেকেই ভিডিও বানাই। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।